ধর্ষণ মামলা এমন একটা মনে হতো একটা মহামারী যদি ধরি, আমি জিরো টলারেন্সে যদি আমার সরকার বলে যে না এটা একটা জিরো টলারেন্সের মধ্যে আনতে হবে ধর্ষণ মামলার ক্ষেত্রে আমরা সেটা করব, সেটাই একটা আমাদেরকে বর্তমান সরকারের কাছে আমরা আহ্বান থাকবে, আপনারা এইটা একটা জিরো টলারেন্সের জায়গায় নিয়ে যান এবং ধর্ষণের শিকার নারীকে সাহায্য করুন, ন্যায় বিচার নিশ্চিত করুন। তা না হলে আমি যতই বলি, প্রতিনিয়ত আমরা কিন্তু মিছিল করছি, মিটিং করছি, রাস্তায় দাঁড়াচ্ছি, এরকম মানববন্ধন সাংবাদিক সম্মেলন করছি, কিন্তু সবই মনে হচ্ছে এটা নারীর সমস্যা। আমার তো একটা নারীর সমস্যা, সমাজের সমস্যা, রাষ্ট্রের সমস্যা। তাহলে আমি যদি এইটাকে প্রতিরোধ না করতে পারি, প্রতিকার না দিতে পারি, তাহলে আমি কি করে সমাজটাকে চালাবো, সমাজটা কীভাবে নির্মাণ করব? সেই জায়গাগুলো যে সরকারের মানসিক জায়গাটা সেটা যদি থাকে, তাহলে কিন্তু আমরা খালি আমাদের বলতে হবে না, ওনারাই বলবে যে না এটা সমস্যা, এই সমস্যাটাকে আমাকে 3 মাসের মধ্যে সমস্ত কিছু শেষ করতে হবে। আমি প্রসিডিউরটাই তো ইটস রং। আমি 180 দিন করতে তারপর টাইম নিতে পারবে, টাইম নিল, টাইম নেওয়ার পরবর্তী সাক্ষীর সুরক্ষা নাই, সাক্ষীকে আনতে পারতেছি না, তারপরে প্রভাবশালীদের প্রভাব, তারপরে রাজনৈতিক প্রভাব, এতগুলোর মাঝখান থেকে একটা নারীকে তার ন্যায় বিচার নিশ্চিত করতে হচ্ছে। সেই জায়গায় কি সরকার, সমাজ, রাষ্ট্র, আপনাদের কাছেও আমাদের অনুরোধ, আপনারা কিন্তু অনেক আমাদের তথ্য দিয়ে করেন, এই তথ্যের উত্তর করেন যে আমরা আজকে থেকে আমি জোটের পক্ষ থেকে আমি বলতে চাচ্ছি যে রাষ্ট্রের যে 10,000 মামলাকে শেষ করতে হলে একটা টাস্ক ফোর্স গ্রহণ করবে এবং টাস্ক ফোর্স গঠন করে যত দ্রুত সম্ভব এই ন্যায় বিচার নিশ্চিত করবে।